লা কালমা লা ইলাহা হাসবি রব্বি হো মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হো লা ইলাহা লা হায়রে বহু দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না আমরার মুর্শিদ জানে ঠিকানা দয়াল বাগদাদি জানে ঠিকানা আমরা সেই পথে হব রওয়ানা লা ইলাহা জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 বাগদাদি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই বাজানো আমরা মুর্শিদ নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ শাহপুরি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই বাজানো আমরা মুর্শিদ নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শাহপুরের প্রেম বাগানে শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম বাগানে ফুটলো আজব ফুল বাগদাদি বাবার নয়ন মনি কাউকাব শাহ হুজুর মাশাআল্লাহ হায়রে আল্লাহ আল্লাহ জিকিরেতে রাখেন যে মশগুল সদা পাঞ্জা তনের স্মরণেতে রাখেন যে মশগুল সেই ফল আমরার প্যারা মুর্শিদ বাগদাদি হুজুর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাঞ্জা তনের প্রেমেতে মশগুল আশিক গনের নয়ন মনি বাগদাদি হুজুর গো আমরার সুবহান শাহ হুজুর মাশাআল্লাহ হায়রে পাঞ্জা তনের দাওয়াত দিলেন সারা জীবন বরফুর সেই ফল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া সালাতুন ইয়া हर के बाशदे आमेले सल्लु मुदाम आतश दू जक्शा वल्लद बर्रे हराम सलातुनिया रसूल মদিনার মাটি যদি হইতাম নূর নবীকে
বুকের মাঝে রাখিতাম সালাতুনিয়া। আমার প্রিয় মুসলমানেরা, যেহেতু দরবারে এসেছেন, দরবারের প্রত্যেকটি উলামায়ে কেরামের কাছে এক একটি সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমাকে যেই সাবজেক্টটি নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি তার আগে আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই। আপনারা আমার প্রশ্নটার জবাব দিবেন। আপনারা বলেন, আমরা যারা জান্নাতের বাগানে এসেছি, হযরত আব্দুস সুবহান আল কাদিরি রহমতুল্লাহ আলাইহি, হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সাহেলাম শরীফের মাহফিলে আমরা যারা এসেছি, আপনারা বলেন, আমরা কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য এসেছি না মহান আল্লাহকে খুশি করার জন্য? ওই আল্লাহকে যারা খুশি করার জন্য এসেছি, একটাবার জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমানেরা, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে এমন কিছু কাজ আছে, যার মধ্যে একটা কাজ হলো আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সদকায়ে জারিয়া করা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ তাআলার ঘর নির্মাণ করা। তো সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনেছি, নবী আমার বলেন, উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি করার জন্য কোনো মানুষ যদি 4টা কাজ অর্জন করতে চায়, তাহলে ওই মানুষটা দুনিয়া থেকে আল্লাহকে খুশি করে ইন্তেকাল করতে পারবে, আর তার মরণটা হবে একটা শহীদের মরণ। জোরে পড়ি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন কোন 4টা কাজ অর্জন করা যাবে আর কোন কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করা যাবে? নবী আমার জানায় দে, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী ঘোষণা করলাম, আমি নবীজির মসজিদে নববী রওজা মুবারকের পাশে বর্তমান 310 নাম্বার যে গেট আছে, ওই গেটের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে আল গামামা। ওই গামামা মসজিদের সামনে দাঁড়ায়া আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কি এমন কোনো মানুষ আছো যেই ব্যক্তি এই জায়গার মধ্যে মানুষকে ঈদের নামাজ আদায় করার জন্য একটা মসজিদ নির্মাণ করে দিবা? এমন টাইমে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আপনার জন্য আমি মসজিদে গামামা তৈরি করে দিব। নবী আমার বলেন, এই উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার উসমান জিন্নুরাইন আমি নবীজির কথা মুবারকের সাথে তাল মিলাইয়া আমার উসমান জিন্নুরাইন মসজিদে গামামা তৈরি করে দিতে রাজি হয়ে গেছে। আমি নবী বললাম, এ মসজিদে গামামা সহ ইন্তেকালের আগ পর্যন্ত আর কিয়ামতের আগ পর্যন্ত আমার যেই উম্মতেরা দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতটাকে আমি নবীর সাথে কাছাকাছি জান্নাতের মধ্যে রাখবে। নবী আমার জানায়, উম্মত, কেউ যদি একটা মসজিদ নির্মাণ করেন, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তাআলা আমি নবীর সাথে কাছাকাছি জান্নাতের মধ্যে রাখবে। এমন টাইমে আল্লাহর হাবিবের দরবারে 4 জন সাহাবী কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদম মুবারকের কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আমাদের সে সামর্থ্য নাই যে সামর্থ্য দিয়ে আমরা মসজিদ নির্মাণ করব, আমাদের সে সম্পদ নাই। হযরত ওসমানের সম্পদ আছে বিদায় হযরত ওসমান জিন্নুরাইন মসজিদ নির্মাণ করার জন্য রাজি হয়ে গেছে। আমাদের সামর্থ্য না থাকার কারণে আমরা যদি মসজিদ নির্মাণ না করতে পারি, তাহলে কি আমরা আপনি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবো না? নবী আমার কান্না করেন আর আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ, আমার যে উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে বিন্দু পরিমাণ সহযোগিতা দ্বারা একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ গো, আমার ওই উম্মতগুলাকে আমি নবীর তত কাছাকাছি রেখে দিয়েন, যত কাছাকাছি থাকলে আমার উম্মতেরা খুশি থাকবে। নবীর সাহাবায়ে কেরাম কান্না করেন আর ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহর নবীর দোয়াতে খুশি হইয়া আমরা দোয়া করলেন, আল্লাহ আমার নবীজির দোয়াকে আপনি কবুল করে নেন। আর সাহাবায়ে কেরাম বলেন, এই মুহূর্তে
আমার নবীর দোয়া যখন কবুল হয়ে যায়, আমরা সাহাবায়ে কেরাম দুনিয়াতে যখন কষ্ট করতাম, আমাদের সম্পদের 10 ভাগের 1 ভাগ আমরা আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে আইনা দিতাম। আমার নবীজি আমরা গরিব লোকদের দানের টাকাটা পায়া আমার নবী বড় খুশি হইয়া যাইতেন। নবী আমার জানায়া দে উম্মত, আমার যেই গরিব গরিব উম্মতেরা মসজিদে গামামার জন্য মাত্র বিন্দু পরিমাণ করে করে দান করেছে, ওই দানের উসিলায় আমার আল্লাহ তাআলা যেন তোমাদেরকে এক একটা জান্নাতের মধ্যে ঘর দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে একটা ঘর আমরা চাই না, আপনার সাথে আমরা একই জান্নাতের মধ্যে থাকতে চাই। নবী আমার বলেন, উম্মত শুনো, জান্নাতের মধ্যে ঘর তো পাবে, ওই ঘরটা আমি নবীর একবারে পাশের ঘর হবে। নবী আমার জানায়া দেয়, উপস্থিত সাহাবায়ে কেরাম আমি নবীর কাছ থেকে চলে গেলেন। পরের দিন হযরতে বারা ইবনে আযিব আমার নবীজির দরবারে কান্না করতে করতে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা ছোট্ট স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি খোরাসান থেকে এক ব্যক্তি আগমন করতেছে আপনার কাছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আমার বারা ইবনে আযিব, তুমি স্বপ্নের মধ্যে কি শুধু এইটুকু দেখেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনার কাছে আসার পথে বারা ইবনে আযিবের কাছে ওই ব্যক্তি একটা আরজি করেছেন, ওগো বারা ইবনে আযিব, আপনি তো আল্লাহর নবী সাহাবী, আপনি আমাকে একটা স্বপ্নের ব্যাখ্যা করে দেন। আমি প্রশ্ন করলাম, কোন স্বপ্নের ব্যাখ্যা চাও? তিনি বলেন, আমি আল্লাহর নবীর হাদিসে মুবারাকা গবান মুবারকের মধ্যে মদিনার সফরের সময় আমি শুনেছি, নবী আমার বলেছেন, দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। আমি নবীর আদেশ মোতাবেক মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গাতে একটা মসজিদ নির্মাণ করেছি, কিন্তু আমি স্বপ্ন দেখলাম আমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমার জান্নাতে একটা ঘর আল্লাহ বানাইছে। আমার ইন্তেকাল হয়ে গেছে, আমি ওই ঘরে প্রবেশ করে দেখি আমার ঘরের মধ্যে আরেকজনকে দেখা যায়। আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রশ্ন করেন, আল্লাহ নবী বলেন, হে বারা ইবনে আযিব, ওই ব্যক্তিকে তুমি নিজে যাইয়া সশরীরে উটের পিঠে চইরা তারে খবর জানাইয়া দাও, দুনিয়াতে শুধু একটা ব্যক্তি একটা মসজিদ বানাইলে শুধু জান্নাতে ঘর পাবে না, ওই মসজিদে কোনো মানুষ যদি বিন্দু পরিমাণও দান করে, ওই দানের উসিলায় আমার আল্লাহ তাআলা তাদেরকে একই জান্নাতে জায়গা করে দিবে। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সময় অল্প থাকার কারণে আমি আপনাদেরকে কারগুজারির জন্য একটা ছোট্ট ঘটনা শোনা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকেই শুনেছেন। হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি উনি 62 বছর পর্যন্ত রিয়াদতে জীবন কাটাইছিলেন। কিন্তু উনি বলেন, একদিন আমার কাছে হযরতে ইব্রাহিম হাক্কানি রহমতুল্লাহ আলাইহি আগমন করলেন। আগমন করার পর আমি দেখলাম উনি কান্না করতে করতে আমার সামনে দাঁড়িয়ে গেছেন। প্রশ্ন করলাম, ও ইব্রাহিম হাক্কানি, আপনি কেন কান্না করতে করতে আমার সামনে দাঁড়ায় গেলেন? উনি বলেন, আমি স্বপ্ন দেখেছি আমার মৃত আম্মা আব্বা ঘুমন্ত অবস্থায় আমার কাছে কি যেন চাইতেছে। আমি প্রশ্ন করলাম, ও ইব্রাহিম হাক্কানি, এটা সমাধান বড় সহজ এবং সুন্দর। বলে, কেমন সহজ এবং সুন্দর তুমি বলো? বলে, তুমি আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে উবাদার জীবনের দিকে লক্ষ্য করো। সাদ ইবনে উবাদার মা এবং বাবা ইন্তেকাল করেছে। মা বাবা ইন্তেকাল করার পর সাদ ইবনে উবাদা আল্লাহর নবীর দরবারে যে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আমারে লক্ষ কোটি সম্পদ দান করে দিয়ে গিয়েছেন, কিন্তু আমি আমার আম্মা আব্বার জন্য কোনো কিছু করতে পারি নাই। নবীজি, আমি সাদ ইবনে উবাদাকে একটা রাস্তা দেখিয়ে দেন না। আমি সাদ ইবনে উবাদা কোন কাজটা করলে আমার আল্লাহ আমার আম্মা এবং আব্বাকে জান্নাত দান করবেন? আমার নবী বলেন, ও সাদ ইবনে উবাদা, তুমি তোমার আম্মা আব্বার জন্য সদকা করে দাও। সাদ ইবনে উবাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা মিকওয়াদা নামক খেজুরের বাগান, আমি আমার আম্মা জানের জন্য ওই খেজুরের বাগানটা সদকা করে দিলাম। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা আমার নবীর দরবারে কান্না করতে করতে আইসা দাঁড়ায় গেছেন। আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমার আম্মা আব্বা জান্নাতি থালের মধ্যে করে জান্নাতি খাবার ভক্ষণ করতেছে। আমার নবী ডাক দিয়া বলেন, ও সাদ ইবনে উবাদা, তোমার মিকওয়াদা নামক খেজুরের বাগান থেকে ছোট ছোট ক্ষুধার্ত 2টা পাখি একটু খেজুর আহার করার কারণে আমার আল্লাহ তোমার মা বাবাকে জান্নাতি খেজুর দান করেছে। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ।
ঠিক ওইভাবে হযরতে ইব্রাহিম হাক্কানীকে হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জে শুকর বলেন, তুমিও তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে দাও। হযরত ইব্রাহিম হাক্কানী বলেন, আমি আমার নিজের থাকার বাড়িটাকে এলাকার মানুষের পাঞ্জেগানা নামাজের জায়গা করে দিলাম, পথিকদের পাঞ্জেগানা নামাজের জায়গা করে দিলাম। আর আমি ওই দিন রাত্রবেলায় স্বপ্ন দেখলাম, আমার মা বাবা ঈশা ঘুমের মধ্যে আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। এ প্রিয় মুসল্লিরা, এ প্রিয় দরবারের আশিকিনরা, আমরা এখান থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করব, দুনিয়ার জমিনে যদি আপনি 10 ভাগ ইনকাম করেন, 1 ভাগ ইনকামের অংশ আপনি আল্লাহর ঘরের জন্য দান করে দিবেন। আল্লাহ তাআলা আপনার দানের উসিলায় আপনার মা বাবাকে মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, শাহপুর দরবার শরীফ। সবার কাছে দোয়া কামনা করছি। আমার আম্মা যেন অসুস্থ, আমার মায়ের জন্য একটু দোয়া চাচ্ছি। আপনারা বেশি করে দোয়া করবেন। আমি হুজুর কাবলার কাছে এবং আপনাদের সবার কাছে আমার আম্মা জানের জন্য খাস করে দোয়া চেয়ে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।